একটা প্রশ্ন, রাস্তায় একজন অপরিচিত মানুষ এসে আপনার একটা মিষ্টি অফার করলো, খাবেন? অবশ্যই না। এখন ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড সে একই মিষ্টি আপনার অফার করলো, এখন খাবেন? পসিবিলিটি আছে আপনি উত্তর দিবেন অবশ্যই হ্যাঁ। মিষ্টি কিন্তু একই, পার্থক্যটা কোথায় হলো? বিশ্বাস। ভাই এইটাই পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে আমি আপনারে বলতে আসছি, এই পার্সোনাল ব্র্যান্ডিংটা কোনো অপশনাল স্কিল না, এটা এখন টিকে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সত্যি কথাটা বলি, আজকে ইন্টারনেটে লাখো মানুষ কাজ করতেছে, এর মধ্যে ফ্রিল্যান্সার আছে, বিজনেস ওনার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই একই কাজ করতেছে, সবাই একই স্কিল দেখাইতেছে, কিন্তু কেউ কেউ টিকটা সামনের দিকে যাইতেছে। বেশিরভাগ মানুষ হুদাই নয়েজ ক্রিয়েট করতেছে, পোস্ট দিতেছে, ভিডিও বানাইতেছে, কিন্তু মানুষ চিন্তাছেই না, কারণ কেউ জানে না এই মানুষটা কে, কি করেন, কেন বিশ্বাস করব। ভাই, আপনি যত ভালো কাজ করেন বা যত ভালো কাজই জানেন, মানুষ যদি আপনারে না চেনে তাইলে কিন্তু ভাই আপনি অদৃশ্য। চলেন একটু ভাবি, আপনার চারপাশে যারা অনলাইনে সফল তাদের দিকে একটু তাকান। তারা কি শুধুই স্কিল নিয়ে পড়ে রয়েছে? না ভাই, তাদের একটা পরিচয় আছে, তাদের একটা গল্প আছে, একটা ভয়েস আছে, যেটা মানুষ খুব ভালোভাবে চেনে। মানুষ তাদের কথা শুনতে চায়, তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে চায়, কারণ তারা খুদাই নয়েজ ক্রিয়েট করে নাই, তারা নির্দিষ্ট মানুষের জন্য নির্দিষ্ট সমস্যার সমাধান দিয়ে গেছে, আর সেটা বারবার ধারাবাহিকভাবে। এইভাবে মানুষ বিশ্বাস করতেছে, এইভাবেই ব্র্যান্ডিং তৈরি হয়। তাইলে করণীয় কি? সিম্পল তিনটা জিনিস ক্লিয়ার করেন। এক, আপনি কে। দুই, কার জন্য আপনি কাজ করেন। আর তিন, কোন সমস্যাটা সমাধান করেন। এই তিনটা জিনিস ক্লিয়ার না হইলে যত কন্টেন্টই বানান কাজ হইব না। তারপর আপনি স্পেসিফিক হন, নির্দিষ্ট হন। সবার সাথে কথা বললে আসলে কারোর সাথেই কথা হয় না। আপনি ফ্রিল্যান্সার, শুধু ফ্রিল্যান্সারদের পেইনগুলো নিয়ে কথা বলেন। বিজনেস ওনার, তাদের সমস্যা নিয়ে কথা বলেন। নতুন কাজ শুরু করছেন, কনফিউজড মানুষদের রোডম্যাপ দেন। ভাই, এইটাই ঠিক। নির্দিষ্ট মানুষই বড় হয়, নয়েজের মাঝে নির্দিষ্ট বয়সটাই শোনা যায়। এখন একটু টেকনিক্যাল কথা, ভালো কন্টেন্ট বানাইলেই হইব না, মানুষের কাছে পৌঁছাইতে হইব। এই জন্য মাথায় রাখেন, ইউটিউবে ভিডিও দিলেন কিন্তু টাইটেলে মানুষের সমস্যার কথা নাই, মানুষ খুঁজবো না। থাম্বনেইল দুর্বল, মানুষ ক্লিকই করবো না। প্রথম 30 সেকেন্ড ধরতে পারেন নাই, মানুষ চলে যাইব। তাই প্রতিটা ভিডিওতে টাইটেলে পেইন পয়েন্ট রাখেন, থাম্বনেইলে ক্লিয়ার একটা মেসেজ রাখেন, শুরুতে কেন দেখবো সেটা বলেন। আর হ্যাঁ, কোয়ালিটি নিয়ে একটু বলি। এইটা আমার প্রথম ভিডিও, যেটা আমি ক্যাপকাট দিয়ে আপনাদের জন্য বানাইলাম। আগে অনেক ক্যাপকাট ওপেন করছি, নিজের ছোটোখাটো এডিটও করছি, কিন্তু এইভাবে ভিডিও বানানোর জন্য এই প্রথম এডিট করলাম। আমি জানি এই ভিডিওটা পারফেক্ট হবে না, সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুরু না করলে কখনো পারফেক্টই হওয়া যায় না। ইনশাল্লাহ সামনে আরও ভালো কোয়ালিটি আসবো, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। আপাতত শুরুটা হইল। এখন আসল প্রশ্ন, পার্সোনাল ব্র্যান্ড বানাইলে কি টাকা আসে? হ্যাঁ ভাই, পার্সোনাল ব্র্যান্ড ছাড়া 2026 সালে টাকা আসার কোনো ওয়েই নাই। কিন্তু শুধু অ্যাডসেন্স ধরে পয়সা থাকলে হইব না। দেখেন, পার্সোনাল ব্র্যান্ড মানে মানুষ আপনারে বিশ্বাস করে। বিশ্বাস থাকলে কি হয়, আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। সেটা হইতে পারে কোনো কোর্স, হইতে পারে কোনো শিট, বা আদার্স অনেক কিছুই হইতে পারে। আপনার কাছে স্পন্সরশিপ আসবো, ব্র্যান্ডরা তাদের প্রোডাক্টগুলো আপনারা দিয়ে প্রমোট করাইব। কোচিং বা কনসালটেশন আপনি করাইতে পারেন। মানুষ আপনার গাইডেন্স কিন্তু নিজের টাকা দিয়ে কিনবো। ভাই, অ্যাডসেন্স আসে আস্তে আস্তে, কিন্তু নিজের প্রোডাক্ট সেইটা কিন্তু আপনি কন্ট্রোল করেন, সেইটা আপনার বিশ্বাসের উপর দাঁড়ায় থাকে। আর সেই মিষ্টি গল্পটা মনে আছে, যাকে মানুষ চিনে তার কাছ থেকে কিন্তু কিনে। আগে বন্ধু হন, বিশ্বাস অর্জন করেন, বিক্রি এমনিতেই হইব। কাজ করার আগে 3টা প্রশ্ন রেখে যাইতেছি, উত্তর কিন্তু দিতে হইব এখনই। শুধু ভাবেন, আজকে যদি আপনার নাম গুগলে কেউ সার্চ করে, কি দেখব? আপনি কি হুদাই নয়েজের মাঝে আটকায় আছেন, নাকি মানুষ আপনার একটা নির্দিষ্ট কারণে চেনে? আজকে যদি একটাই কাজ শুরু করেন পার্সোনাল ব্র্যান্ডিং বানাইতে, সেটা কিসের উপরে হইব? অর্থাৎ আপনার নিশটা কি? এই 3টা প্রশ্নের উত্তর কমেন্টে লিখে যান, আমি প্রতিটা কমেন্ট করবো। ভিডিওটা যদি একটু কাজে লাগছে একটা লাইক দিন, অথবা আপনি অন্য কারোর সাথে বিষয়টা শেয়ার করতে পারেন যার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে একটু জানার আগ্রহ আছে। হয়তো এই ভিডিওটাই তার অনেক উপকারে আসতে পারে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখেন, সামনে আরও কাজের জিনিস আসতেছে। আল্লাহ হাফেজ।